আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু khadiza'swittyrecipe। সকালে বা বিকেলের নাস্তায় গরুর পায়া বা নেহেরি বেশ জনপ্রিয় একটি নাম। সারা বছর জুড়ে বাঙালির ঘরোয়া রান্নায় অথবা বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে খুবই পরিচিত এবং বিখ্যাত একটি খাবার এই গরুর পায়া বা নেহেরি। চলুন দেখে নেই গরুর পায়া বা নেহেরি কিভাবে রান্না করছি। আজকের নেহেরি রান্নায় আমি একটা গরুর পায়া সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। গরুর পায়া রান্নার প্রথম শর্তই হচ্ছে পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে এতে লোম থেকে যেতে পারে। গরুর পায়াগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ কাপ, রসুন বাটা হাফ কাপ, পেঁয়াজ হাফ কেজি। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় চাক চাক করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। পরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, তাই মরিচ গুঁড়াটা এখানে 1 টেবিল চামচ দিয়েছি। সেই সাথে বেশ খানিকটা দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলা অন করে হাই হিটে বসিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে দিব আধা ঘন্টার জন্য। আর এর মাঝে মাঝে দু একবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে নেব। গরুর পায়া রান্নাটা আপনারা চাইলে 2 থেকে 3 দিন চুলায় জাল করে সময় নিয়ে তারপরে রান্না করে দেখতে পারেন, এতে করেও বেশ ভালো টেস্ট আসে। তবে আজকে আমি আপনাদেরকে একসাথেই 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি এখন অ্যাড করছি জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ ও গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন গরুর পায়া বা নেহেরি কতটা ঘন হয়ে গিয়েছে আর এর উপরে বেশ খানিকটা তেল ভেসে এসেছে। আমি কিন্তু আজকের এই রান্নায় এখন পর্যন্ত কোনো তেল অ্যাড করিনি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8-10টা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করে নিব। এখন গরুর পায়াতে একটা পেঁয়াজ রসুনের ফোড়ন দিব। আর সেই জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, এখন ফোড়নের জন্য রেডি। ফোড়ন দেয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট চুলায় রেখে তারপর চুলাটা অফ করে দিব। গরুর পায়া পুরোপুরি রেডি, এখন আমরা এটাকে সার্ভ করব। গরুর পায়ার গ্রেভিটাকে ঘন করার জন্য অনেকেই অনেক কিছু অ্যাড করে থাকেন, তবে সঠিক মেজারমেন্টে মশলা দেয়া হলে আর ভালোভাবে গরুর পায়াটাকে জাল করা হলে এর গ্রেভিটা অবশ্যই ঘন হবে আর এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না। আমি একটা সার্ভিং ডিশে গরু পায়াগুলোকে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আরও দিচ্ছি ধনে পাতা আর লেবু স্লাইস করে। আর এখানে আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করে নিতে পারেন। আমার গরুর পায়া বা নেহেরি রান্নার রেসিপিটি আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।